त्वं चीतिः परमानन्द शक्तिस्त्वं सर्वभूतानां त्वं सर्वेषां च पाविनी प्रसीद सर्वजगतां जननी स्त्रीस्वरूपिणी विश्वरूपिणी विश्वेशे प्रसीद त्वं सनातनी। সিদ্ধাগ পূজিতা পরমেশ্বরী। বহু বছর আগে একদা পুষ্কর নামক স্থানে শুম্ভ এবং নিশুম্ভ নামক দুই অসুর ভ্রাতৃদ্বয় 10,000 বছর ব্যাপী প্রজাপতি ব্রহ্মার সাধনা করেন। প্রজাপতি ব্রহ্মা তাদের সাধনায় তুষ্ট হয়ে সম্মুখে সশরীরে অবতীর্ণ হলেন রাজহংস বাহন রূপে। তাদের বর প্রদানের ইচ্ছা প্রকাশ করেন। তোমাদের সাধনায় আমি তুষ্ট এবং আনন্দিত বৎসদয়। চোখ মেলে দেখো এবং ব্যক্ত করো তোমাদের অভিপ্রায়। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। হে প্রজাপতি, শুনেছি এ জগতের সবচেয়ে ভয়ঙ্কর বস্তু হল মৃত্যু। আপনি আমাদের এমন বর প্রদান করুন যাতে আমরা এই ভয়কে জয় করতে পারি। আপনি আমাদের অমরত্ব প্রদান করুন প্রভু। কিন্তু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডই তো একটি নিয়মের দ্বারা চালিত বৎস। জন্মের পর মৃত্যু অনিবার্য। এই নিয়মের ব্যতিক্রম অসম্ভব। তোমাদের অন্য কোনো অভিপ্রায় থাকলে তা ব্যক্ত করো। বেশ, অমরত্ব লাভ যখন সম্ভব নয়, তখন এমন বর প্রদান করুন যাতে সমগ্র ত্রিভুবনের কোনো পুরুষ শক্তি, দেবতা, দানব আমাদের পরাজিত না করতে পারে। বেশ, তবে তাই হোক। কিন্তু এই জগতের স্রষ্টা তো নারী, স্বয়ং আদ্যা শক্তি, অন্তিম সে হতে তোমাদের ভীতি নেই? নারী শক্তি, তারা তো দুর্বল পুরাকাল থেকে। সেই হেতু তার হাতে আমাদের পরাজয় অসম্ভব। হে প্রভু, আপনি আমাদের এইটুকু অভিপ্রায় পূর্ণ করুন। তথাস্তু। সময় এবং সমগ্র ত্রিভুবন নিজস্ব গতিতে বহমান। তারা এগিয়ে চলল নিজের নিয়মানুযায়ী। विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पादारविन्दे नमस्ते जगत्तारिणी त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायोगिनी ज्ञानरूपे नमस्ते नमस्ते सदानन्दरूपे। এরপর শুম্ভ এবং নিশুম্ভ বর লাভ করে নিজস্ব রাজ্য পাতালপুরীতে ফিরে গেলেন। মুনিশ্রেষ্ঠ ভৃগু জ্যেষ্ঠ ভ্রাতা শম্ভুকে ঘোষণা করলেন সেই রাজ্যের শাসক রূপে।
শুম্ভের অসাধারণত্ব এবং সাহস দেখে অন্যান্য দানবেরা তার পরিচর্যা হেতু সমবেত হলেন পাতালপুরীতে তাদের সৈন্যদল সহিত। চন্দ্র এবং মুন্ড এবং রক্তবীজ সহ অন্যান্য বহু দানবের সমাবেশে পাতালপুরী ক্রমান্বয়ে পরিণত হল দানবদের স্বর্গরাজ্যে, যা হয়ে উঠল অপরাজেয়। শুম্ভের ও নিশুম্ভের হাতে ক্রমে ক্রমে পরাজয় স্বীকার করলেন ধনপতি কুবের, চন্দ্র, সূর্য, যমদূত, বরুণদেব, অগ্নিদেব এবং পবনদেব। সমগ্র স্বর্গরাজ্য এবং নন্দন কাননে আধিপত্য বিস্তার করলেন দানবকুল। গৃহহারা সিংহাসনচ্যুত হয়ে দেবতারা হয়ে পড়লেন বিহ্বল, চিন্তিত এবং ভীত সন্ত্রস্ত। বিপদগ্রস্ত দেবতারা শুম্ভ এবং নিশুম্ভের বর সম্পর্কে জ্ঞাত হয়ে শরণাপন্ন হলেন দেবী মহামায়া। সর্বজীবের মাতা তুমি ধাত্রী মহামায়া, স্বর্গ মর্ত পাতাল বেপে তোমার বিশাল ছায়া। সুখ দুঃখ জীবন মরণ সবই তোমার খেলা, সর্বলোকের জীবন জুড়ে চলছে তোমার লীলা। স্বর্গ মর্ত পাতাল বেপে তোমার বিশাল ছায়া, স্বর্গ মর্ত পাতাল বেপে তোমার বিশাল ছায়া। অসম্ভবে সম্ভব হয় অঙ্কুলঙ্কে গিরি, অসম্ভবে সম্ভব হয় অঙ্কুলঙ্কে গিরি। তোমার মায়ায় পরাভূত বিঘ্ন বিপদরি, তোমার মায়ায় পরাভূত বিঘ্ন বিপদরি। সংকট মোচনে মাগো এসো করি তরা, সংকট মোচনে মাগো এসো করি তরা। অসহায় সন্তানের আমাদের দাও সাড়া। এই যে দেবতাদের কণ্ঠস্বর, এ কি বিপন্ন আকুল ডাক! স্বর্গের দেবতারা আজ স্বর্গ থেকে বিতাড়িত। না না, এই সংকটের প্রতিকার করতেই হবে। মহামায়া পার্বতী রূপে দেবতাদের যখন দেখা দিয়েছিলেন, তখন তার শরীর থেকে অম্বিকার উদ্ভব হয় এবং তার নাম হয় কৌশিকী। सिंहस्था शशिशेखरा मरकतप्रेक्षा, चतुर्भिभुजै शङ्खं चक्रधनु शरांश्च दधति नैत्रैः स्त्रिभिः शोभिता।
তুমি যা ত্যাগ করাতে পার্বতী কৃষ্ণবর্ণা হয়ে যান এবং কালিকা নামে খ্যাতা হন। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্নমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্ব প্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। শুচিস্মিতা ইন্দ্রাণী ও দেবদেবীর বরণগানে দেবী প্রসন্না হলেন। মুদ্রিত হল দেবীর বিজয় শঙ্খধ্বনি। দেবী জনে জনে ঘোষণা করলেন, অক্ষরার্থ এসেছি। তাদের অধীশ্বরদের সংবাদ দেয় যে হিমাচলে সিংহবাহিনী এক অপূর্ব নারী রত্ন রয়েছে, তাকে অসুররাজদের অধিকারে আনা কর্তব্য। শুম্ভ নিশুম্ভ অবিলম্বে দূত পাঠিয়ে তাকে আনবার ব্যবস্থা করল। তোমাকে তো বললামই দূত, তোমার প্রভুত্বয় দৈত্যাধিপতি শুম্ভাসুর আর নিশুম্ভাসুরের দাসী হবার স্বাদ আমার বহুদিনের। অমন দুই প্রবল পুরুষকে সেবা করার সুযোগ কজন নারী পায়? আপনি বলুন, আপনি কি করে যাবেন? গজে না অশ্বে নাকি দোলায়? সমস্যা সেখানে নয় দূত, সমস্যা আমার ছোটবেলার একটি প্রতিজ্ঞাতে। অল্প বুদ্ধিবশত একবার প্রতিজ্ঞা করেছিলাম, যে পুরুষ আমাকে সংগ্রামে পরাজিত করে দর্পচূর্ণ করবেন, আমি তাকেই পতিত্বে বরণ করব। এসব এসব কি বলছেন দেবী? শুম্ভ নিশুম্ভ দুই প্রবল অসুর, তারা দেবতাদের পর্যন্ত পরাজিত করেছেন। সেই জন্যই তো বলছি, তারা এসে আমায় জয় করে নিয়ে যান, আমার প্রতিজ্ঞা রক্ষা হোক। বেশ, তেমনই জানাচ্ছি গিয়ে আমি। আপনি তৈরি থাকুন। সে কি, তেমন তো কথা ছিল না ধূম্রলোচন। কথা ছিল সে নিজে আসবে,
সে গুরুত্ব তিনি আপনাকে দেননি, বরং আমাকে বলেছেন আপনি যদি স্বেচ্ছায় না যান তাহলে আমি যেন আপনাকে বলপ্রয়োগে নিয়ে যাই। তুমি দৈত্যরাজ শুম্ভের অনুচর এবং বলবান, সে কাজ তুমি অবশ্যই পারো, কিন্তু সে পরীক্ষাও যে তাহলে তোমাকেই দিতে হয়। পরীক্ষা? বেশ, তবে তাই হোক। থাম মূঢ়, আর নয়। হে চণ্ড হে মুণ্ড বলই বহুলই পরিবারিত তত্র গচ্ছত গত্বা চ সা সমানীয়তাং লঘু। সমস্ত সৈন্য নিয়ে তাকে কেশাকর্ষণ করে বা বন্ধন করে এইখানে নিয়ে এসো। দর্শন করে দেবীর মুখ ক্রোধে শ্যাম বর্ণ ধারণ করলে তার ভ্রুকুটি কুটি ললাট ফলক থেকে অশীপাশধারিণী কালী মূর্তির আবির্ভাব হল। ভ্রুকুটি কুটিলাম তপ্ত ললাট ফলকাদ্রুত কালী করাল বদনা তিনি স্কান্তাসিনী চিত্রঘট্টাঙ্গ ধরা নরমালা বিভূষণ দীপিজন্ম পরিধান সুস্থ ভৈরব অতি বিস্তার বদনা तत्र सुरारीणां रक्षत तद्बलम्। উলঙ্গিনী নাচে রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে। দশদিক আধার করে মাতিল দিক বসনা, জলে বহ্নি শিখা রাঙা রসনা। দশদিক আধার করে মাতিল দিক বসনা, জলে বহ্নি শিখা রাঙা রসনা। দেখে মরিবারে ধাইছে পতঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে রণরঙ্গে। কালোকে সুরিল আকাশে রবি সোম লুকালো তরাসে। কালোকে সুরিল আকাশে রবি সোম লুকালো তরাসে। কালোকে সুরিল আকাশে
রাঙা রক্তধারা ঝরে কালঙ্গে, ত্রিভুবন কাঁপে ভুরু ভঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে, উলঙ্গিনী নাচে রণরঙ্গে, রণরঙ্গে, রণরঙ্গে। মাতা, আমার কার্য সম্পন্ন, এইখানে রইল তার প্রমাণ। আমি তোমার কার্যের দ্বারা প্রসন্না দেবী। যেহেতু তুমি দেবগণের বিপদকালে তাদের পাশে থেকে চন্দ্র এবং মুন্ডের বিনাশ করেছ, সেই হেতু আজ থেকে সমগ্র জগতে তুমি চামুণ্ডা হিসেবে খ্যাত হবে।
সেই দুই মহাসুর। আয় আমার সামনে আয়। দৈত্যপতি শুম্ভ, আমি জানতাম তুমি আসবে। দেবী অম্বিকা, এবার দেখবো কত অসুর তুমি মারতে পারো। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী। আবার দেবী ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, তিনি কখনো মাহেশ্বরী রূপে ত্রিশূল অর্ধচন্দ্র সর্প ধারণ করে আছেন, কখনো বা তিনি নির্মলা কৌমারী রূপধারিণী পরমা দেবী বৈষ্ণবী রূপে বিরাজ করেন শঙ্খ চক্র গদা খড়গ হাতে। কখনো তিনি সলিল থেকে পৃথিবীকে উদ্ধার করে বরাহ রূপিণী, তিনি ত্রৈলোক্য দানকারিণী। প্রয়োজনে তিনি দৈত্যগণের বিনাশে ধারণ করেন ঈশান্য সিংহ মূর্তি। কখনো মহাবজ্র রূপিণী তিনি ঐন্দ্রী, কখনো তিনি উগ্রা শিবদূতি, কখনো মুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमस्तुते। हंसयुक्त विमानस्थे ब्रह्माणी रूपधारिणी कौशाम्भशरिके देवी नारायणी नमस्तुते। त्रिशूलचन्द्राहीधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते। मयूरकुक्कुटवृते महाशक्तिधरे नघे कौमारी रूपसंस्थाने नारायणी नमस्तुते। शङ्खचक्रगदाशारं गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। गृहीतग्रमहाचक्रे दंश्नध्रीतवसुन्धरे वराहरूपिणी शिवे नारायणी नमस्तुते। नृसिंहरूपिणुग्रेण अद्दुदैत्यानि कृतोद्यमे त्रैलक्ष्य प्राणसहिते नारायणी नमस्तुते। किरीटिनि महावज्रे सहस्रनयनोज्ज्वले वृत्रप्राणहरे चैन्द्री नारायणी नमस्तुते। शिवदूती स्वरूपेण हतदैत्यमहाबले घोररूपे महारावे नारायणी नमस्तुते। दंश्राकरालवदने शिरोमाला विभूषणे चामुण्डे मूर्णवसने नारायणी नमस्तुते। प्रचण्डा प्रचण्डा चण्डोग्रा चण्डनायिका चण्डा चण्डपति चैव चण्डरूपाधिचण्डिका आदिशक्तिविवष्टाभि सततं परिवेशिता चिन्तये जगदां धर्मकामार्थमोक्षदा धर्मकामार्थमोक्षदा धर्मकामार्थमोक्षदा। जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। একজনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে এতজন, এমন যুদ্ধ। মূর্খ, তুমি অজ্ঞানী, তাই
তাই দেখতে পাও না। আমি একা অদ্বিতীয়া। এসো, যুদ্ধ করো। বেশ, আজই আমি পূরণ করব তোর যুদ্ধ বাসনা। শুম্ভের মৃত্যুর পর দেবতারা কাত্যায়নী স্তবগানে আকাশ মুখরিত করে তুললেন। सरस्वती
सहस्रनामाष्टोत्तरम् सम्पूर्णम्। ॐ शान्ति शान्ति शान्ति।